ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব। রাত তখন 2:15। মাহাদি তার খাটের তলা থেকে অত্যন্ত গোপনে আজও সেই কাঁটা ভর্তি ঝুড়িটা বের করে। তার চোখে তখন দুষ্টু আনন্দ ফুটে ওঠে। ওমর আর ওর আব্বু ভেবেছে আমি খুব দুর্বল, ওদের প্রতিদিন আমাকে ডাকা বাধা দিতে পারবো না। কাল ওরা কাঁটা সরিয়ে নামাজে গিয়ে ভেবেছে মাহাদিকে হারিয়ে দিয়েছে। না 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 না, এত সহজে মাহাদিকে দমানো যায় না। আজ আমি এমন চাল চালবো যে ওদের পালানোর পথ থাকবে না। এরপর মাহাদি কাঁটার ঝুড়িটা নিয়ে রাস্তার বাঁকে যায়, যেখানে অন্ধকার সবচেয়ে বেশি। আজ সে কাঁটাগুলো সুন্দর করে সেখানে গুছিয়ে দেয়। তবে আজ কিছু কাঁটা বেঁচে যায়, কারণ আছে আরো কিছু নতুন কাঁটা নিয়ে এসেছে। ব্যাস, কাজ ওকে। ডান দিকে গভীর পুকুর আর মাঝখানের এই 3 হাত রাস্তা আজ আমি বিষাক্ত কাঁটার চাদরে ঠেকে দিলাম। দেখি আজও ওরা আমাকে ডাকতে যেতে পারে কিনা। উফ, বড্ড খাটনি হলো আজ। এখন গিয়ে গাধার মতো একটা ঘুম দেব। ফজরের সময় যখন ওরা এসে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, উফ, সেই দৃশ্যটা দেখার খুব ইচ্ছে করছে। কিন্তু না, আমি তখন গভীর ঘুমে থাকবো। এরপর মাহাদি দ্রুত বাড়িতে ফিরে আসে আর তাড়াতাড়ি ঘুমাতে চায়। সে জানত না যে অন্ধকারের এই ষড়যন্ত্র তার নিজের উপরে ফিরে আসার জন্য ওত পেতে আছে। ওদিকে দূর আকাশের কোণে কালো মেঘ জমতে শুরু করেছে। তখন ভোর 4টে। প্রচন্ড মেঘের ডাক আর বৃষ্টির চমকানি। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ওমরের ঘুম ভেঙে গেল বাতাসের শব্দে। সে জানলার কাছে গিয়ে দেখলো বাইরে প্রবল বৃষ্টি আর অন্ধকার নেমেছে। আম্মু, আজ তো আকাশ ভেঙে বৃষ্টি নামছে। বাতাসে যা বেগ, তাতে তো ছাতা ধরে রাখাই কঠিন হবে। আজ কি আমরা মসজিদে যাবো? কেন যাব না বাবা, বৃষ্টি তো আল্লাহর রহমত। এই কঠিন পরিস্থিতিতে মসজিদে যাওয়ার সওয়াব তো সাধারণ সময়ের চেয়ে অনেক গুণ বেশি। আমাদের তো এই সুযোগ হাতছাড়া করা একদম উচিত হবে না বাবা। কিন্তু আব্বু, গতকাল রাস্তায় যা কাটা ছিল, আজও যদি আবার কাটা বিছিয়ে রাখে, কাদার নিচে তো কাটা দেখা যাবে না। আমাদের পা রক্তাক্ত হয়ে যাবে তো। বাবা ওমর, যাদের নিয়ত পরিষ্কার থাকে আল্লাহই তাদের রক্ষা করেন। মনে রেখো, কষ্টের পরেই প্রকৃত সুখের জান্নাত আসে। চলো অজু করে তৈরি হই। এরপর তারা দুই বাপ ছেলে টর্চ লাইট আর ছাতা নিয়ে বৃষ্টির তাণ্ডব উপেক্ষা করে মসজিদের পথে পা বাড়ায়। বৃষ্টির ঝাপটা তাদের চোখে মুখে লাগছিল, কিন্তু তাদের লক্ষ্য ছিল হিমালয়ের মতো স্থির। ঠিক সেই সময় মাহাদির ঘরে শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। হঠাৎ একটা খারাপ স্বপ্নের তৃষ্ণায় মাহাদির গলা একদম শুকিয়ে কাঠ হয়ে আসছিল। ঘুমের ঘোরেই সে পানি খাওয়ার জন্য খাট থেকে নামে। ঘর তখন অন্ধকার। সে ভুলে গিয়েছিল যে কাটার ছুরিটা সে রাগের মাথায় মেঝের উপর ঠিক মাঝখানে রেখেছে। উফ, পানিটা কোথায় যে রাখলাম। বড্ড পানির পিপাসা লেগেছে। আম্মু কি আজ পানির মগটা টেবিল থেকে সরানো নাকি? তৃষ্ণায় মাহাদির গলা একদম শুকিয়ে কাঠ হয়ে আসছিল। ঘর তখন অনেক অন্ধকার। সে ভুলে গিয়েছিল যে ঘরের কোণে কাঁটা ভর্তি ঝুড়িটা রাখা আছে। পানির মগ খুঁজতে গিয়ে সে সজোরে পা দিয়ে দেয় কাঁটার ঝুড়ির উপর। মাগো, মরে গেলাম। আম্মু, ও আম্মু, আম্মু, আমার পা গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বুড়ির সে তীক্ষ্ণ কাঁটাগুলো তার পায়ে তালুতে গভীর ভাবে বিঁধে যায়। সে যন্ত্রণায় মেঝেতে বসে পড়ে এবং ঘুমাতে থাকে। আল্লাহ, আমি তো এই কাঁটাগুলো এইখানে রেখেছিলাম। বড্ড ব্যথা পাচ্ছি। আম্মু আমার ডাক শুনতে পাচ্ছে না কেন? কেউ নেই? কেউ আমাকে সাহায্য করো। বাইরে বৃষ্টির প্রচন্ড গর্জন আর মাহাদির আর্তনাদ। ঠিক তখনই তার বাড়ির সামনের অন্ধকারের রাস্তায় ওমর আর তার আব্বু মাহাদির বাড়ির সামনে এসে থমকে দাঁড়ায়। টর্চের আলোয় তারা দেখে রাস্তা আজ আরো ভয়ঙ্কর ভাবে কাঁটায় ঢাকা। আব্বু, দেখেছো? আজ তো পা ফেলারও কোনো জায়গা নেই দেখছি। পুরো রাস্তা
কাঁটায় ভরা। এই কাদার মধ্যে পা দিলে তো আমরা শেষ হয়ে যাব আব্বু। কে করছে এমন জঘন্য কাজ? সর্বনাশ! হঠাৎ এত কাটা কোত্থেকে এলো? নিশ্চয়ই কেউ শত্রুতা করছে আমাদের সাথে। এমন সময় মাহাদির চিৎকারের শব্দ তাদের কানে এসে পৌঁছায়। আব্বু, শুনছো? মাহাদির ঘর থেকে কেমন যেন চিৎকারের শব্দ আসছে না? মনে হচ্ছে কেউ খুব বিপদে পড়েছে। হ্যাঁ বাবা, আমিও তো শুনতে পাচ্ছি। এই ঝড় বৃষ্টিতে ছেলেটার আবার কোনো বিপদ হলো না তো? চলো তো, চলো গিয়ে দেখি। এরপর তারা দ্রুত একটু কাটা সরিয়ে সেখানে চলে যায়। ভাই মাহাদি, আমি ওমর, আর আমার আব্বু এসেছে। দরজা খুলো। তোমার কি হয়েছে? কেন কাঁদছো তুমি? ওমর, ওমর, আমাকে বাঁচা ভাই। আমি আমি আর সইতে পারছি না। আমি নিজের জালে নিজে আটকা পড়ে গেছি। দরজাটা খোলা আছে। ভেতরে এসো ভাই। এরপর আব্দুর রহমান আর ওমর তারা ভেতরে ঢোকে। টর্চের আলো মাহাদির উপর পড়তেই তারা শিউরে ওঠে। দেখে মাহাদি মেঝেতে পড়ে আছে, আর তার পায়ে কাটা যেমন কাটা তারা একটু আগে সরিয়েছে। ভাই মাহাদি, এই কি? তোমার পায়ের নিচে তো কাটার ঝুড়ি। তোমার পায়ে কাটা বিঁধে আছে কেন? ওমর, ওমর, বাঁচাও। আমি শেষ। আমি আর সইতে পারছি না। আমি নিজের জালে নিজেই আটকে গেছি। আমাকে আমাকে মাফ করে দাও ভাই। মাহাদি, এখন এইসব কথা বলার সময় নয়। তুমি সুস্থ হও। আমাদের এখন সাবধানে কাঁটাগুলো বের করতে হবে। ভয় পেও না ভাই, আমরা আছি তো। নামাজ তো কাজা করা যায়, কিন্তু মানুষের জীবন চলে গেলে ফিরে পাওয়া যায় না। আমরা চেষ্টা করছি। মাহাদি ঝাপসা চোখে ওমরের চেহারার দিকে তাকিয়ে থাকে। ওমরের মুখটা তার কাছে তখন ফেরেশতার মতো মনে হচ্ছিল। যে ওমরকে সে সারা রাত ঘৃণা করলো, আজ সেই ওমরের সেবাতেই সে স্বস্তি পাচ্ছে। মাহাদির মাও তখন জেগে ওঠে এবং সেখানে সে কান্নায় ভেঙে পড়েন। আমি তোমাকে মিথ্যে বলেছি। অমন কোনো কুঠার নেয়নি সেদিন। আমি ওদের মারার জন্য কুঠার দিয়ে কাঁটা কেটে এনেছিলাম। আজ আমার সেই কাঁটা আমাকেই শাস্তি দিল। এই কথা বলে মাহাদি তখন অঝরে কাঁদতে শুরু করে। চাচা যান, আমি বুঝতে পারিনি আপনারা এত ভালো মানুষ। আমি চেয়েছিলাম আপনারা যাতে নামাজে যেতে না পারেন, তাই আমি রাস্তায় কাঁটা বিছিয়ে রেখেছিলাম। আর অসাবধানে নিজের ঘরের অবশিষ্ট কাঁটাতেই আমি নিজে পা দিয়ে ফেললাম। আল্লাহ আমাকে হাতে নাতে শিক্ষা দিলেন চাচা যান। মানুষ ভুল করে মাহাদি, কিন্তু সেই ভুল স্বীকার করাই হলো আসল বীরত্ব। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন, এইটাই বড় কথা। এখন তুমি বিশ্রাম নাও, আমরা কিছুই মনে করিনি। হ্যাঁ ভাই মাহাদি, আমরা তোমার উপর রাগ করিনি। আমরা শুধু চেয়েছি তুমি আমাদের সাথে জান্নাতের পথে চলো। ভাই মাহাদি, তুমি এখন বিশ্রাম নাও, আর ভয় নেই। সব কাঁটা বের হয়ে গেছে। আমরা আসছি। এভাবে মাহাদিকে নিরাপদে রেখে ওমর আর তার আব্বু আবার সেই বৃষ্টির কাদার মধ্যে বেরিয়ে পড়ে। মাহাদি জানলা দিয়ে ডাব ডাব করে তাকিয়ে থাকে আর অবাক হয়ে ভাবে, মানুষ কি এতটাও দয়ালু হতে পারে? বৃষ্টি থেমে গেছে, ভোরের হালকা রোদ ফুটতে শুরু করেছে। ওমর আর তার আব্বু মসজিদে যাওয়ার পথে সেই রাস্তায় দাঁড়িয়েছে। আব্বু, আজ কাঁটাগুলো সরাতে খুব কষ্ট হচ্ছে। কাদায় মাখামাখি হয়ে আছে সব। কিন্তু এগুলো না সরালে পাড়ার মুরব্বীরা যখন বের হবেন তখন তাদের পায়ে বিঁধে যাবে। ঠিক বলেছ বাবা। মাহাদি তো আজ নিজেই বুঝতে পেরেছে কাঁটার জ্বালা কত। চলো আমরা দুজন মিলে এই রাস্তাটা একদম আয়নার মতো পরিষ্কার করে ফেলি। মানুষ যেন এই পথ দিয়ে যাওয়ার সময় দোয়া করে। আব্বু, আমার আজ খুব ভালো লাগছে। মাহাদি নিশ্চয়ই আর আমাদের উপর রাগ করবে না। এখন থেকে আমরা একসাথে নামাজে যাব। এটাই ভালোবাসার জয় বাবা। সূর্যের প্রথম সোনালী কিরণ যখন রাস্তার ওপর পড়ল, তখন সেখানে আর কোনো বিষাক্ত কাঁটা থাকলো না। ছিল শুধু ভেজা কাদা আর একরাশ স্বর্গীয় প্রশান্তি। এরপর তারা দ্রুত কদমে মসজিদের দিকে রওনা দিল। আজ জামাত মিস হলেও তাদের মনে ছিল বিশ্বজয়ের তৃপ্তি। এরপর 3 দিন পার হয়ে যায়। মাহাদির পা এখন অনেকটাই সুস্থ। আজ ফজরে মসজিদের বারান্দায় মাহাদি বসে আছে। ওমর তাকে দেখে অবাক।
ওমর, জানো আজ আমি প্রথম নিজের ইচ্ছায় ফজরের নামাজে উঠেছি। যখন মুয়াজ্জিন আজান দিচ্ছিল মনে হচ্ছিল আল্লাহ শুধু আমাকেই ডাকছেন, আর আগের মতো কোনো বিরক্তি বা রাগ কাজ করছিল না। আলহামদুলিল্লাহ মাহাদি, আমি জানতাম তুমি ফিরে আসবে। এখন থেকে আমরা প্রতিদিন হাত ধরে একসাথে মসজিদে যাব ইনশাআল্লাহ। আর শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সেই রাস্তার দুপাশে আমি আর কোনো কাঁটা রাখবো না, বরং বেলি আর হাসনাহেনা ফুলের গাছ লাগাবো আমি, যাতে কেউ যখন সেই পথ দিয়ে যাবে তার নাকে যেন কোনো ঘৃণা না থাকে, বরং ভালোবাসার সুবাস লাগে। খুব সুন্দর চিন্তা মাহাদি। মানুষের চলার পথ সহজ করাই হলো প্রকৃত মুসলমানের কাজ। তোমরা দুই বন্ধু মিলে এই সমাজকে দেখিয়ে দাও যে ভালোবাসা সব পারে। দুই বন্ধু হাসি মুখে সেদিন মসজিদ থেকে বের হয়। মাহাদি আর ওমর মিলে সেদিন ফুলের গাছ লাগিয়ে সেখানে একটি ছোট কাঠের বোর্ড ঝুলিয়ে দিচ্ছে। ওমর, দেখো তো লেখাটা ঠিক আছে কিনা। লিখেছি ভালোবাসার পথ, জান্নাতের পথ। কেমন হয়েছে? চমৎকার হয়েছে মাহাদি। এখন আর কেউ ভয় পাবে না, সবাই হাসি মুখে এই পথ দিয়ে চলাচল করবে। বন্ধুরা, আমার জীবনের ভুল থেকে হয়তো তোমরা বুঝতে পেরেছো, অন্যের পথে বাধা হয়ে দাঁড়ালে সেই বাধা নিজের জন্য মৃত্যুফাত হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আমরা একে অন্যকে ভালোবেসে বুকে টেনে নেই, তবেই এই দুনিয়াটাই জান্নাত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সালাত হলো শান্তির ঠিকানা। এসো আমরা সবাই মিলে সেই ঠিকানায় পৌঁছাই।